মোট ভোটার সংখ্যা ছিলেন 92 জন। আমরা সর্বোচ্চ ভোট 91 জন সম্মানিত সদস্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি মনে করি এটাও একটা নতুন ইতিহাস, এবং একজন শুধু ভোটাধিকার প্রয়োগ করেন নাই। এই 91 জন ভোটারের প্রাপ্ত ভোট অনুযায়ী আমরা যে ফলাফল আমি সংখ্যা বলছি, সভাপতি পদে ইকরামুল কবির পেয়েছেন 36 ভোট এবং মুক্তাবিসুল নূর পেয়েছেন 54 ভোট। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুক্তাবিসুল নূরকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করলাম। সিনিয়র সহসভাপতি পদে এম এ হান্নান পেয়েছেন 51 ভোট, কবির আহমদ সুহেল পেয়েছেন 39 ভোট। আমরা এম এ হান্নানকে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত ঘোষণা করলাম। সহসভাপতি পদে 4 জন ছিলেন প্রতিদ্বন্দ্বী। কবির আহমেদ পেয়েছেন 29 ভোট, কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন 24 ভোট, মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া পেয়েছেন 4 ভোট, মোহাম্মদ ফয়সল আলম পেয়েছেন 32 ভোট। আমরা মোহাম্মদ ফয়সল আলমকে সহসভাপতি পদে নির্বাচিত ঘোষণা করি। সাধারণ সম্পাদক পদে ইয়াহিয়া ফজল পেয়েছেন 32 ভোট এবং মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন 58 ভোট। আমরা মোহাম্মদ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করি। সহ সাধারণ সম্পাদক পদে খালেদ আহমেদ পেয়েছেন 57 ভোট, সাকিব আহমেদ মিটু ওনার প্রাপ্ত ভোট সংখ্যা 39। আমরা খালেদ আহমেদকে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করছি। কোষাধ্যক্ষ পদে গুলজার আহমেদ পেয়েছেন 36 ভোট, ফয়সল আমিন পেয়েছেন 55 ভোট। আমরা ফয়সল আমিনকে সর্বোচ্চ ভোট পাওয়ায় এই পদে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করছি। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শফিক আহমেদ শফি 42 ভোট পেয়েছেন। শেখ আশরাফুল আলম নাসির উনার প্রাপ্ত ভোট হচ্ছে 47। আমরা শেখ আশরাফুল আলম নাসিরকে নির্বাচিত ঘোষণা করছি। আমাদের এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ মুহিবুর রহমান, এই পদে দ্বিতীয় কেউ মনোনয়নপত্র দাখিল না করায় আমরা তাকে আজকে আনুষ্ঠানিকভাবে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে অর্থাৎ মোহাম্মদ মুহিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করলাম। সদস্য পদে 3 জন থাকতে হয়, তা আমাদের এখানে সংবিধান অনুযায়ী যদি বিগত কমিটির সভাপতি সম্পাদক ওনারা যদি থাকেন তাহলে 1 এবং 2 আসেন। তো যেহেতু এবার আমাদের বর্তমান সভাপতি ইকরামুল কবির উনি থাকবেন 1 নম্বর সদস্য, এবং তারপরে যথাক্রমে অন্য যে 3 জন আছেন আমরা তাদেরকে সেইভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। মোহাম্মদ আমজাদ হোসেন, আনাস সাবিক কলিন্স এবং আব্দুল আউয়াল চৌধুরী শিপার, এই 3 জনকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করি। আমরা এইবারকার নির্বাচনে আমাদের বাম দিকে বর্তমান সভাপতি আছেন এবং একেবারে ডান দিকে বর্তমান সাধারণ সম্পাদক আছেন। ওনাদের নিরবচ্ছিন্ন পরামর্শ, এবং কারণ আমরা বারবার এই যে সুখ দিবস এইসব কারণে আরেকটা সুখ দিবস গিয়েছে, ওই যে ঢাকাতে যে হাদি মৃত্যুর পর তখন আমরা কি করব না করব ওনাদের সাথে পরামর্শ করে ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। নির্বাচন কমিশনের যে 2 জন সদস্য প্রবীণ আইনজীবী এবং সিলেটের বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে দীর্ঘদিন যাবৎ যিনি নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত, অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এবং আমার বাম দিকে অ্যাডভোকেট সন্তু দাস, ওনারাও কিন্তু প্রতিটা দিন, ওই দিন বেশ রাতে আমি বলেছি আপনাদেরকে আসতে হবে, ওনারা এসেছেন। এইসব সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রাক্তন সভাপতি বৃন্দ এখানে আছেন, সিলেটের ডাকের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান ভাই আছেন, সবাই কিন্তু সহযোগিতা করেছেন। আমি আলাদা আলাদা নাম নিচ্ছি না, উপস্থিত সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ।